Hello guys, welcome back to another video. Hope you all are doing great. Good morning. আকাশ আজকে মেঘলা, খুব ভালো লাগছে আজকের এই ওয়েদারে। আর আমরা এখন প্রস্তুতি নিচ্ছি রেডি হওয়ার। খুব সুন্দর বাতাস হচ্ছিল, তো আমি ভাবলাম ব্যালকনি থেকে একটু ভিডিও করি, একটু আশেপাশের ফ্ল্যাটে কাপড়গুলো কেমন বাতাসে উড়ছে সেটা একটু দেখাই। তো আজকে আমার ভিডিওটা শুরু করছি আমি যে বিষয়টা নিয়ে, সেটা হচ্ছে যে আজকে আমরা যাচ্ছি বেড়াতে। এবং আমরা বেড়াতে কোথায় যাচ্ছি? ফুল ফ্যামিলি আমরা বেড়াতে যাচ্ছি টগি ওয়ার্ল্ডে। তো আমি দেখি বাসার আর মানুষজন কি করছেন, তাদের কি অবস্থা, তারা রেডি কি না। এখানে আমি আমার আউটফিটটা চুজ করে ফেলেছি। আজকে আমি একটা কুর্তি নিয়েছি, যেটা আমি মিশো থেকে পারচেস করেছিলাম। তো এই কুর্তিটা পরেই বেড়াতে যাওয়ার ইচ্ছা আছে। কুর্তির নেক ডিজাইন কিছুটা এ ধরনের, একটু সিকোয়েন্স ওয়ার্ক করা, বাট এটা অল্প একটু অংশই ওয়ার্ক করা, শুধু ইয়োগ। আর সেই সাথে ম্যাচিং করে স্লিভের অংশটাতেও এই ধরনের ওয়ার্ক রয়েছে। কালারটা ভীষণ সুন্দর, একটি মারুন কালার, খুব ভালো লাগছে আমার কালারটা, যার কারণে এই ড্রেসটা পারচেস করা। তো চলুন আমি রেডি হয়ে নিচ্ছি, আর তারপর আপনাদের সাথে আমি শেয়ার করব যে টগি ওয়ার্ল্ডে আমরা কী মজা করলাম, কী ফান করলাম। তো এই ড্রেসের সাথে আমি যেহেতু এটা কুর্তি ছিল, প্যান্ট ওড়না ছিল না, তো এর সাথে আমি বের করে নিয়েছি হিজাব এবং ওড়না গোল্ডেন। আর এটা হচ্ছে আম্মুর ড্রেস, আম্মু একটা সিম্পল কটন ড্রেস পরবে। তো বলতে বলতে আমি সবাইকে তাড়া দিচ্ছিলাম যে তোমরা তাড়াতাড়ি রেডি হয়ে নাও, আমাদেরকে যেতে হবে। এখানে আমি একটু ফুলের ভিডিও করছিলাম। আর বলতে বলতে আমরা চলে এসেছি টগি ওয়ার্ল্ডে। তো টগি ওয়ার্ল্ডটা ভীষণ ভীষণ সুন্দর, স্পেশালি এটা বাচ্চাদের জন্যই, বাচ্চারা প্রচুর এনজয় করবে। বিভিন্ন গেম রয়েছে বিভিন্ন ধরনের, এত বেশি সুন্দর জায়গাটা কি বলবো, মানে এটার ভেতর আসলে যে নামটা তারা দিয়েছে টগি ওয়ার্ল্ড, আসলে এটা একটা অন্য ওয়ার্ল্ড, অন্য জগৎ। এখানে আসলে কিছুক্ষণের জন্য ঢাকা শহরের ট্রাফিক জ্যাম, ব্যস্ততা, রাস্তাঘাট, শব্দ, এগুলো সব ভুলে যায় মানুষ। এই জগৎটা আসলে একটু অন্যরকম খেলার জগৎ। এই জগতে মানুষ প্রচুর এনজয় করে, বাচ্চাদের খুশির তো কোনো ঠিকানাই নাই। তারা এত বেশি খুশি হয়, এক্সাইটেড হয়, যেহেতু বিভিন্ন ধরনের রাইড রয়েছে। তবে বাচ্চাদের সাথে বড়দেরও কিন্তু একটু বেশ ভালো সময় কাটবে এখানে। এই যে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো সুন্দর মতো বসে গেছে, আমার ভাগ্নেও রয়েছে এখানে। তো বাচ্চারা খুব এনজয় করছে, আর আমরা তাদের এই হাসি মুখটা ধরে রাখার জন্য আমরা একটু ভিডিও করে নিচ্ছিলাম। এখানে অনেক রকম গেম আছে বাচ্চাদের, অনেক রকম। তবে বাচ্চাদের বলে যে শুধু বাচ্চারা এনজয় করবে তা না, আমি দেখছিলাম যে রীতিমতো বাচ্চাদের সাথে যে গার্জিয়ানগুলো এসেছেন, মা বাবা ভাই বোন, তারাও ভীষণ এনজয় করছেন। কিন্তু বাচ্চাদের খুশিটাই তো আসলে বড়দের কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার, যে বাচ্চাদের খুশিটা দেখেই কিন্তু তারা খুশি হন। তো আমি কি করছিলাম জানেন, আমি তো আসলে কোনো রাইডে ওভাবে বসি নাই, বড়দের জন্য এখানে রাইড রয়েছে কিছু কিছু, বাট আমার সবচেয়ে মজা লাগছিলো এই বাচ্চাদের রাইডগুলোই দেখতে, আর তাদের হাসি মুখটা দেখতে। তার সাথে সাথে একটু আমি ভিডিও করে নিচ্ছিলাম যে বাচ্চাদের মা বাবার মুখেও যে একটা হাসি, তাদের বাচ্চাদেরকে খেলতে দেখে, এনজয় করতে দেখে খুব ভালো লাগছিলো আসলে আমার। এই যে এখানে আবার ভিডিও গেম চলছে, ভিডিও গেমে সবাই খেলা করছে। এখানে আবার একটু ফুড কোর্ট মতোও আছে, খেলতে খেলতে যদি গলা শুকায় যায় আইসক্রিম খান, জুস খান, বিভিন্ন রকম স্ন্যাক্স রয়েছে। বাচ্চারা দৌড়ে দৌড়ে খেলছিল, এক রাইড থেকে আরেক রাইডে এনজয় করছিল, আবার একটু দৌড়ে এসে মা বাবাকে বিরক্ত করছিল, তাদের খিদা লেগে গেছে কিছু খাবে। এখানে ছোট দোলনার মতো করা। আমরা আসলে ছোটোবেলায় না শিশু পার্ক, শিশু মেলা, ওয়ান্ডারল্যান্ড এই জায়গাগুলোতে যেতাম। তো এখানের একটা বিষয় ছিল কি, সব জায়গাতেও অনেক রাইড ছিল, এবং ওই দিনগুলোতে আমরা ওই সব জায়গাতেই ভীষণ মজা করতাম। বাট সময়ের সাথে সাথে পরিস্থিতি চেঞ্জ হয়, ওই জায়গাগুলো ছিল আসলে ওপেন এয়ারে।
তো আমাদেরকে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকা লাগতো, রোদ বৃষ্টির মধ্যে ওভাবেই থাকতাম। হয়তো অনেক কড়া রোদ, তাও লাইনে দাঁড়িয়ে আছে বাচ্চাগুলো, হয়তো ঝুম বৃষ্টি নেমে গেল, তাও বাচ্চাগুলো দাঁড়িয়ে আছে। অনেক রাইডেই ভিজে ভিজে উঠতে হতো। বাট এটা যেহেতু ইনডোর গেমস, সবই আপনার এক ছাদের তলায় আপনি সেই সমস্ত রাইডগুলোও পেয়ে যাচ্ছেন। আবার পুরো ফুললি এয়ার কন্ডিশন হওয়াতে গরম, ঝড় বৃষ্টি, রোদ এগুলোর কোনো কিছুরই কোনো টেনশন নাই। তো এই জিনিসটা খুব ভালো করেছে। এখনকার বাচ্চারা এই বেনিফিটটা পাচ্ছে, যেটা আমরা হয়তো আমাদের সময় পাইনি। আমরা তো অনেক কষ্ট করেই শিশু মেলার লম্বা লাইন ধরেই এক একটা রাইডে উঠতাম, এবং এমনও হতো এত বিশাল তার লাইন থাকতো যে অনেক সময়ই দেখা গেছে যে একটা বা দুটা রাইডে উঠেছি এবং সন্ধ্যা হয়ে গেছে, সময় শেষ, এখন চলে আসতে হবে, মন খারাপ করে চলে আসতাম। আসলে তখন পার্ক খুব কম ছিল, তো ওই পার্কগুলোতেই সব বাচ্চাগুলো যেত। তো এটাই ছিল। বাট এখনকার বাচ্চারা মাশাআল্লাহ অনেক লাকি, তারা অনেক ভালো ভালো সুযোগ সুবিধা পাচ্ছে। যতদিন যাবে ইনশাআল্লাহ সুযোগ সুবিধাগুলোও আরও বাড়বে। তো এখানে আমি আপনাদের সাথে টগিবার্ডের আরও ভেতরের অংশগুলো দেখাচ্ছিলাম, যে এখানে অনেক সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে। আপনি যদি হাঁটতে হাঁটতে ক্লান্তও হয়ে যান তো বসার ব্যবস্থা পাবেন, কোনো অসুবিধা নেই। তো বড়দের জন্য এখানে অনেকগুলো রাইড রয়েছে। আমরা এক এক ফ্লোর উপরে যাচ্ছিলাম আর এগুলো দেখছিলাম। তো এই যেখানে এই কার্ডটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু বড়দের জন্য। শুধু বাচ্চারা গেম খেলবে, বাচ্চারা এনজয় করবে তা তো না, বড়দেরও তো আসলে একটু দরকার হয়, একটু প্রয়োজন হয় যে তারাও একটু খেলাধুলা করুক, এনজয় করুক। আমরা বড় হয়ে গেছি তো কী হয়েছে, আমাদের কি একটু ইচ্ছা হয় না? আমাদেরও ইচ্ছা হয়। তো এখানে আমাদের জন্য অনেক রকম ব্যবস্থা রয়েছে, সবই হচ্ছে টিকিট প্রয়োজন সবগুলোর জন্যই। তো এটা কিন্তু বেশ মজার ছিল, হ্যাঁ এটা বেশ মজার ছিল। তো এখানে যারা অনেকেই, আমরা তো ভিডিও করছিলাম, মজা করছিলাম, কিন্তু যারা ওই রাইডগুলো ইউজ করছেন তারা তো রীতিমতো চিৎকার করছিলেন। হ্যাঁ, সাথে তাদের 3D গ্লাসও রয়েছে। তো তারা কিন্তু বেশ ভালোই চিৎকার করছিলেন, মজা করছিলেন, আমাদের দেখেও বেশ ভালো লাগছিল। তো এই অল্প অল্প করে সব কিছুই ভিডিও করে রাখছিলাম। ইন্টেরিয়র ডিজাইনটাও কিন্তু সেই সাথে তারা খুবই ভালো করেছে, খুব ভালো করেছে তারা। এবং লাইটিংয়ের যে একটা এফেক্ট, এটাও খুব ভালো, লাইটিংগুলোও ভীষণ সুন্দর। বাইরে এখন কি পরিমাণ রোদ, কি পরিমাণ ট্রাফিক জ্যাম, ভেতরে বসে যেন সেগুলোর কোনো কিছুই ফিল হয় না, কোনো কিছুই ফিল হয় না। মনে হয় যে হ্যাঁ, একটা সত্যি অন্য একটা ওয়ার্ল্ডে চলে এসেছি। এবং বেশ ভালোই ভিড় ছিল। এই যে আপনারা দেখেন, আমরা এখন নিচে নেমে যাচ্ছি, প্রতিটা ফ্লোর কি সুন্দর করে ইন্টেরিয়র ডিজাইন করা, ভীষণ সুন্দর। প্রতিটা ফ্লোরে এসকেলেটর রয়েছে। আমরা এবার উপর থেকে ধীরে ধীরে নিচের দিকে নেমে আসছি। তো ভাবলাম যে নিচে নামতে নামতেও একটু ভিডিও করে ফেলি, সমস্যা কি, একটু থাকুক স্মৃতির পাতায়। যারা দেশের বাইরে আছেন আমার মতো, আমি যেমন দেশের বাইরে থাকি, সো এসব জায়গায় বেড়াতে আসলে আমার একটু ভালোই লাগে, যে আবার কবে আসবো জানি না। তো যারা আমার মতো দেশের বাইরে আছেন তারাও কিন্তু একটু দেখে নিতে পারেন যে আমাদের দেশে বর্তমান কী ধরনের শপিং মলগুলো রয়েছে, কী ধরনের জায়গাগুলো রয়েছে বেড়াতে যাওয়ার। যারা নেক্সট টাইম দেশে আসবেন তারা কিন্তু এই টগিওয়ার্ল্ডে অবশ্যই আসবেন। আর সাথে যদি আপনাদের বাচ্চা থাকে তাহলে তো কোনো কথাই নেই, গ্যারান্টি দিয়ে বলবো বাচ্চারা খুব এনজয় করবে। তো আমাদের হয়ে গিয়েছিল খেলাধুলা, আমরা এই যে বেরিয়ে পড়লাম, বেরিয়ে পড়ে ভাবলাম বসুন্ধরা সিটির একটু ভিউ নেই। তো এই যে বসুন্ধরা সিটির ভিউ। তো এরপর আমরা একটু চলে এসেছিলাম ফুড কোর্টে, খাওয়া দাওয়া করব। এখানেও বসে বেশ ভালোই এনজয় করা যায়, বাট প্রচণ্ড ভিড় ছিল, আমরা সিট খুঁজে পাচ্ছিলাম না আসলে। আরও জায়গা আছে, অসুবিধা নেই, কোথাও না কোথাও তো আমরা অ্যাডজাস্ট হয়েই যাব। তো আমার ভিডিওটা কিন্তু আজকে এই পর্যন্তই, দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে। বাই।